টাকা আত্মসাতের অভিযোগ উঠল অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বালুরঘাট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা তথা চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস জানান, কয়েক বছর আগে একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি সোহম চক্রবর্তীকে 15 লক্ষ টাকা দেন। কিন্তু অভিযোগ, টাকা নেওয়ার পরও সোহম ওই ছবিতে অভিনয় করেননি। দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ডেট পিছিয়ে দেওয়া হয় বলে দাবি প্রযোজকের। প্রযোজক তরুণ দাসের আরও অভিযোগ, শেষ পর্যন্ত তিনি টাকা ফেরত চাইলে সোহম চক্রবর্তী তাকে প্রাণনাশের হুমকি দেন এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান। অভিযোগকারী দাবি করেন, সোহম চক্রবর্তী রাজনৈতিকভাবে শাসক দলের সঙ্গে যুক্ত থাকায় এতদিন তিনি ভয়ে কোনো আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের উপর আস্থা ফিরে পাওয়ায় অবশেষে বালুরঘাট থানার দ্বারস্থ হন তিনি। বর্তমানে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই অভিযোগের বিষয় এখনো পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তী কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগকারী চলচ্চিত্র প্রযোজক জানান, 8/10/2018 সালে আমি সোহম চক্রবর্তীকে একটি সিনেমার বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে এক্সিস ব্যাংক। কেন? তো সিনেমা করানোর জন্য। তো টাকা পেমেন্ট পাওয়ার পর আমার ম্যানেজার পবিত্র ঘোষ ওরফে বঙ্কাদা বহুবার সোহম বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন ডেট নেওয়ার জন্য। উনি বিভিন্নভাবে তাল বাহানা করে আজ দেবো না, কাল, পরশু, সমাজ বাদে এইভাবে আমাদেরকে ঘুরাতে থাকে। 2020 সালে লকডাউনের পর আমি যেগুলো সিনেমা রিলিজ করেছিলাম অব্যক্ত, সেটা ঠিক মতন চলেনি এবং আমার অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়ে যায়। সেই সময় যদি সিনেমা করতেন সোহমবাবু, তখন আমার কাছে যথেষ্ট ফান্ড ছিল সিনেমা করার। পরবর্তীতে যখন আমি দেউলিয়া হয়ে যাই, তখন আমি সিনেমা করতে অক্ষম হই। 2021 সালে সোহমবাবু রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এমএলএ হইবার পর সে তখন আমাদের সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করেনি, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করার পর 19/5/2026 সোহমবাবু ম্যানেজার আমাকে 4:30 ওনার চেম্বারে অফিসে ডাকেন, সোহমবাবু অফিসে ডাকেন এবং উনি বলেন, তুমি এসো, একটা মধ্যস্থতা করে নেব। আমি অফিসে যাই। অফিসে যাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা ওনার সঙ্গে মিটিং চলে। আমি অনেক রিকোয়েস্ট করি, আমি এরও কথা আমি বলেছি, দাদা 2 লাখ, 4 লাখ, 5 লাখ যা পারেন আমার সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নিন, সম্পূর্ণ টাকা না দিলেও আমাকে কিছু টাকা দেন আমাকে বাঁচার জন্য এখন, কারণ আমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। তখন আপনি সিনেমা করলে সিনেমাটা করতে পারতাম, কিন্তু আপনি আমাকে ডেট দেননি, সেই জন্য আমি সিনেমাটা করতে পারিনি। তখন আমার কাছে টাকা ছিল, বাট এখন আমার কাছে কোনো রকম টাকা পয়সা নেই যে আমি সিনেমাটা করতে পারবো। তারপরে উনি আমাকে অনেক রকমভাবে হুমকি দেখান, প্রাণনাশের হুমকি দেখান, বলেন মিথ্যা মামলা তোমাকে ফাঁসিয়ে দেবো, নেক্সট টাইম আমার অফিসে তুই আসবি না, তাহলে তোকে আমি দেখে নেবো, কোনো টাকা তোকে ব্যাক দিব না, এরকম টাইপের খুব অসভ্য ভাষায় আমাকে অপমান করে ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।